হাই, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রাখির দিনটা কেমনভাবে কাটলো। তো ফার্স্টে স্নান টান করে দুপুরবেলা আগে রান্নাঘরে ঢুকে গেছিলাম, কারণ আমার ভাইরা দুপুরবেলাতেই আসবে, লাঞ্চে ওদের ইনভাইট ছিল। তাহলে চলো তোমাদের মেনুটা একবার বলে দিই। মেনুটা ছিল হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, নিরামিষ আলুর দম, আর সাথে হচ্ছে চিকেন কষা। কারণ আমার একটা ভাই সেদিনকে শনিবার বলে ভেজ খেয়েছিল, তাই ভেজ রান্না করেছিলাম। তো ফার্স্টেই চলে এসেছিল গোবিন্দ, মানে আমার ছোট যে দেওর আছে, তোমরা সবাই ওকে রাখি পড়ি। তাড়াতাড়ি চলে গেলাম হচ্ছে মাসির বাড়িতে, কারণ আমাদের গোপুসোনা মাসির বাড়িতে প্রায় অনেক দিন ধরেই আছে, যেহেতু পূর্ণিমা লেগে গেছে তাই আমরা আর আনিনি। তো মাসির বাড়িতে এবার গপুর সাথে রাখি পালন করলাম। তো ফার্স্টে গিয়ে গপুকে রাখি পরালাম, আর আমার গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তারপরে বোনকে পরিয়ে দিলাম রাখি, আর বোন আবার অতনুকে রাখি পরালো। অ্যাকচুয়ালি খুবই তাড়াহুড়োর মধ্যে দিনটা কেটেছে, কারণ কি বাড়িতে এসে আবার আরও ভাইরা আসবে, তাদেরকেও রাখি পরাতে হবে। তো যাই হোক, সব দিকটাই ম্যানেজ করতে হবে, কারণ দিনটা ছোট আর ভাইয়ের সংখ্যা বড়। তাও তো এই বছরে আমার ছোট ভাই যে কাঞ্চন, মানে আমার মাসির ছেলে, সে দুর্গাপুরে নেই, সে কাজের সূত্রে কলকাতায় থাকে, তাই ওকে ডিজিটালভাবে রাখি পরিয়েছি, মানে অনলাইন করে রাখি পরিয়েছি। তো যাই হোক, জাস্ট কিডিং। তারপর সবাইকে রাখি পরানোর পরে এখানে লাঞ্চটা আমি প্রিপেয়ার করে নিচ্ছিলাম, সবাইকে খেতে দিচ্ছিলাম, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছিলো। তোমাদেরকে যে বললাম দিনটা ছোট আর ভাইয়ের সংখ্যাগুলো বড়, সে যাই হোক। তারপরে সবাই এখানে বসে বসে লাঞ্চ করছিল, আর আমরা অনেক গল্প আড্ডা মেরেছি। বুঝতেই পারছি আজকে ভাই বোনের দিন। তারপরে সবার লাস্টে আমি, লিজা আর মা লাঞ্চ করতে বসেছিলাম। তারপরে সন্ধেবেলায় এসেছিলো বাবাই দাদা, সেই ছিল সব থেকে লাস্ট ভাই, যাকে রাখি পরানোর বাকি ছিল। তাই দেখো আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ অনেক সন্ধেবেলা করে এসেছি। তোমরা কে কিরমভাবে রাখি দিনটা সেলিব্রেট করলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই ছিল আমার রাখির গিফট। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো।